আজকে একটা পনিরের রেসিপি শেয়ার করছি। আর এই পনির কারি বানানোর জন্য আমি কোনো রকম তেল, ঘি বা বাটার ব্যবহার করব না। আর আমি ননস্টিক কড়াইতেও রান্নাটা করব না। এর আগে আমি আপনাদের সঙ্গে অয়েল ফ্রি দই চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম। আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছিল। যারা যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলের সবাইকে স্বাগত। আশা করব ওই রেসিপিটার মতন এই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। অয়েল ফ্রি পনির কারি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পনির। এবার আমি পনিরটাকে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সাইজের পনির টুকরো করে কেটে নিতে পারেন। সমস্ত পনিরটা টুকরো করে কেটে নেবার পর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ জল। জল ফুটে উঠলেই জলের মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। রসুন দিয়ে দিলাম 7-8 কোয়া, আর দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টা, দিয়ে দিচ্ছি রোস্টেড চিনেবাদাম 2 টেবিল স্পুন। সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে সেদ্ধ করে নেব। সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বয়েল করে ঠান্ডা করে নেওয়া মশলা। মশলাটাকে কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করবেন। মশলাটা খুব ভালো করে আমি বেটে নিয়েছি, আর এইরকমই স্মুথ করে পেস্ট তৈরি করে নিতে হবে। হালকা গরম করে নেওয়া কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বেটে নেওয়া মশলা। এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে আছে। যেহেতু আজকে পনির কারিটা তেল ছাড়া, তাই শুকনো কড়াইতে মশলাটাকে আমি ঢেলে নিলাম। সমস্ত মশলাটা কড়াইতে ঢেলে নেবার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 টেবিল স্পুন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আজকে পনির কারিটা তেল ছাড়া রান্না করছি আর ননস্টিক কড়াইও ব্যবহার করছি না, তাই কিন্তু লো ফ্লেমে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5 সময় ধরে লো ফ্লেমে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। দইটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে। মিনিট 2-3 সময় ধরে লো ফ্লেমে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে কিন্তু আর কোনো রকম কাঁচা গন্ধ নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পনির। সমস্ত পনিরের টুকরোগুলো দেওয়ার পর মশলার সাথে পনিরের টুকরোগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আর এই কষানো কাজটাকে কিন্তু একটু হালকা হাতেই করতে হবে, যেহেতু আমরা পনির কিন্তু ভাজিনি, তাই ভেঙে যেতে পারে। মশলার সাথে পনিরটাকে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হালকা গরম জল 1/2 কাপ। জলের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতেও কিন্তু জলটা ব্যবহার করতে পারেন। আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই তেল ছাড়া পনির রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5 কুক করে নেবার পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের তেল ছাড়া পনির কারি অলমোস্ট ডান। একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। যেহেতু এর মধ্যে টমেটো আর টক দই ব্যবহার করেছি, তার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 1/2 টিস্পুন। একদম শেষে আমি দিয়ে দিলাম ফ্রেশ কুচনো ধনেপাতা 2 টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু তেল ছাড়া পনির কারি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। রান্না না করে খেলে কিন্তু আপনারা বুঝতেও পারবেন না যে তেল ছাড়াও এত সুস্বাদু পনির কারি তৈরি করা যায়। আজকে আমার এই তেল ছাড়া ননস্টিক কড়াই ছাড়া পনির কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।